জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী, সেখানে আমি কিছু বিদ্যা উপস্থাপন করেছি। আরেকটি বিদ্যা নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে বশীকরণ। এই ক্রিয়াটি আপনার করতে হবে। এই ক্রিয়াটি অ্যাকচুয়ালি বউ, সেটা আপনার বউ হতে পারে বা সেটি পরের বউ হতে পারে। আপনার বউ রাগান্বিত হয়ে অন্য কোথাও চলে গেলে তাকে কী করে ঘোরাবেন, বা পরের বউর সাথে আপনার সম্পর্ক ছিল, সে আপনার প্রেমিকা, এখন সে অন্য সংসার পেতেছে, আপনার সাথে যোগাযোগ আছে, কিন্তু সে আসতে চায় কিন্তু সংসারের প্রেশারে বা মনের শয়তানির কারণে সে আসতে পারছে না, বা শয়তানিই করছে বটে, আপনার সঙ্গে প্রতারণা করেছে। তৎপরি ব্যবস্থা আপনি এটি নিতে পারবেন এই একটি মন্ত্র, একটি চালানি মন্ত্র প্রয়োগ করলে, যেটি বিধি সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। এটি প্রয়োগ করলে সেই নারী আপনার কাছে আসতে বাধ্য, এবং সে আসবেই। এমন একটি প্রয়োগ, আমি সেটি ইউটিউব চ্যানেলে বলবো, নিয়ম সহকারে আপনারা শোনেন ভালো করে। আশা করি সকলে ভালো আছে মায়ের কৃপায়। যারা পৃথিবীর যে কোণা থেকে আমার চ্যানেল দেখছেন না কেন, সকলকে আমার হার্দিক শুভেচ্ছা, এবং মহান আল্লাহ পাকের কাছে, আমার মায়ের কাছে তাদের শুভ কামনা করে, দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করলাম। এটি হচ্ছে কি একটি বিশেষ বিদ্যে। দেখা যায় সচরাচর যে আপনার ওয়াইফ রাগান্বিত হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, বা কোনো পরপুরুষের হাত ধরে চলে গেছে, তাকে কোনো মতে ঘোরানো যাচ্ছে না, তাকে কি করে ঘোরানো যাবে। বা দেখা যায় আপনার সাথে কোনো মেয়ে ছেলে সুদীর্ঘ 10 বছর 15 বছর প্রেম ভালোবাসা ছিল, এখন সেই নারী আপনাকে প্রত্যাখ্যান করে পরপুরুষের হাত ধরছে, কিন্তু আপনার সাথে ফোনে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। সে আপনাকে একই কথা বলে বারংবার, সম্পর্ক আসার কথা, সে আপনাকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করেছে, বিয়ে করার, কিন্তু সে বারংবার আপনার কথা প্রত্যাখ্যান করছে, সে শয়তানি করছে, বদমাইশি করছে, এই ধরনের তৎপরই। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই পরিস্থিতিতে যে করণীয় কর্ম আপনার যেটা হবে, সেটি হচ্ছে কি আমি বলে দেব। এই কাজ করতে গেলে আপনার, আমি ভিডিওর প্রথমে আমি মন্ত্র এবং নিয়ম টোটালি দেখিয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কিছু শিখতে পারবেন। এবার দেখা যাচ্ছে আপনারা স্কিপ করে কেটে কেটে ভিডিও দেখছেন, সেক্ষেত্রে একটি কথা যদি আপনারা মিস করে দেন, সেক্ষেত্রে কিন্তু মন্ত্র কোনোভাবে খাটবে না। দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে একটি ভাই আমাকে কমেন্ট করেছে যে হ্যাঁ, এনার বিদ্যা খাটে না, আমি প্রয়োগ করেছি, ভুয়া, হ্যান ত্যান, অনেক রকম কথা বলে। বক্তব্য হচ্ছে, বাবা ডায়েরি দেখে মন্ত্র পড়ে কিন্তু কাজ করলে কাজ হয় না। আমি আবার বলি, ডায়েরি দেখে মন্ত্র পড়ে কেউ যদি মন্ত্রের কাজ করে, সেটা হয় না। 99% কাজ কিন্তু ফেলিয়ার হবে। এবার যেসব মন্ত্র দেখা যায় একদম উচ্চারণ করা যায়, বা একদম উচ্চারণ না করতে পারলেও তার উচ্চারণ যদি সঠিক হয়, এবং তার প্রয়োগ যদি সঠিকভাবে করতে পারেন, বাবা বুলেটের গতি, বুলেট হয়তো লাগবে না, বুলেটের গতি হয়তো ফেল হবে, কিন্তু কাজ কিন্তু ফেল হবে না। আমি এই ধরনের লাখে লাগে কাজ করি, শয়ে না, লাখে লাগে কাজ করি। এবং কিছু কিছু মানুষের দেখা যায় যে কাজ আটকে যায়, কাজ এগোতে চায় না, সেটা তাদের কপাল। 90% আমাদের হাতে থাকে, 10% থাকে অদৃষ্টের হাতে, তার উপরে তো আমরা যেতে পারবো না। এবার বক্তব্য হচ্ছে, প্রথমে মন্ত্র পুনরুচ্চারণ করে, বা মন্ত্র মঙ্গলাচরণ করেন, বা মন্ত্রের চৈতন্য ভাবটা নিজের মধ্যে নিয়ে আসেন। মন্ত্রের মধ্যে কি যেটা বুঝতে হবে, এবং মন্ত্র ঝরঝরা ওই ভেড়ার মতো পড়লেও কিন্তু কাজ হবে না। মন্ত্র পড়লে মন্ত্রের মধ্যেই বলে যে কী করে তাকে প্রয়োগ করতে হবে। যে জানে যে গুণী, সাধুজন তরাইতে সকলে পারে, অসাধু তরান যিনি সাধু বলি তারে। যিনি অসাধুকে পথে নিয়ে আসেন, তিনি তো সাধু। মন্ত্র চৈতন্য তখনই আসবে, বা মন্ত্র পুনরুচ্চারণ বা মঙ্গলাচরণ তখনই হবে, যখন আপনি এই মন্ত্র সম্বন্ধে অবগত হবেন এবং মন্ত্র সম্বন্ধে কাজ করবেন। প্রথমবার কাজ করবেন, হয়তো আপনার হাতে হতে নাও পারে, আপনার হাত অশুদ্ধ, আপনার মোকাম অশুদ্ধ, আপনার জাবান অশুদ্ধ হয়ে আছে, বা আপনি জীবনে কোনোদিন কোনো কর্মই করেন না, আপনি ফার্স্ট টাইম কর্ম করছেন। বাবা ক্ষীণতম হলেও, সে অদৃষ্টের যদি কৃপা না থাকে, ক্ষীণতম হলেও যদি তার কৃপা না থাকে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে পাবলিক আর গুণীর মধ্যে কি পার্থক্য থাকে? দুইজন তো সমান হতে হবে। কর্ম করতে হবে, বারংবার কর্ম করতে হবে। এই ধরনের মন্ত্র ঠোঁটগ্রস্ত করে নিতে হবে, বা দেখে পড়বেন যাতে একদমে একটি মন্ত্র শেষ করা যায়।
বা মন্ত্র উচ্চারণের সময় দাড়ি থেকে মন্ত্র উচ্চারণ করছেন, যাতে কোনো রকম দাড়ি সেমিকরণ, মন্ত্রের মধ্যে কিছু জায়গায় ক্ষমা থাকে, কিছু জায়গায় দাড়ি থাকে, সেই জায়গায় দাঁড়াতে হয়, না দাঁড়ালে ওটা রিদম থাকে মন্ত্র জপ। যেমন এই মন্ত্রটিতে আছে, ধরলাম জটা শিশু পান অতি পৃথিবীতে অন্ত, অমুকের বউ অমুককে আমার কাছে আন, না হলে রাবণের বানে হবে রামের মাথা খান খান। রিদম দেখেন মন্ত্র পড়ার। আবার বলি, ধরলাম জটা শিশু পান অতি পৃথিবীতে আন্ত, অমুকের বউ অমুককে আমার কাছে আন, না হলে রাবণের বানে হবে রামের মাথা খান খান। মানে আমি কিন্তু প্রতিটা যেখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে কিন্তু দাঁড়িয়েছে, কিন্তু মন্ত্রটা একদমই যে শুনছি। আবার বলি, ধরলাম জটা শিশু পান অতি পৃথিবীতে আন্ত, অমুকের বউ অমুককে আমার কাছে আন, না হলে রাবণের বানে হবে রামের মাথা খান খান। আমি দাঁড়িয়েছি মন্ত্রের মধ্যে, রিদম লাগবে। মন্ত্র তো এটি শব্দ তরঙ্গ। ইরা পিঙ্গল সুষুম্না তিনটে নারীর হচ্ছে স্পর্শ। গুজ্জদার থেকে সহস্রার পর্যন্ত যে সপ্ত চক্র গেছে, সে চক্রের খেল, বায়ুর খেল। মন্ত্রকে নিজের শরীরের সাথে গুলিয়ে ফেলতে হবে, বডি শরীর অ্যাবজর্ব করে নিতে হবে মন্ত্রকে, তাহলে মন্ত্র কাটবে। 12 ভাতের মতো 12 রকম মন্ত্র নিয়ে কাজ করলে কাজ হবে না। আমি ইউটিউব চ্যানেলে যে মন্ত্রগুলো দিই, বেশিরভাগ মন্ত্র কিন্তু আমার প্রয়োগ করা, বেশিরভাগ মন্ত্র। এবং একটি কথা, মজার কথা, এই ধরনের মন্ত্র যদি কাজ না করতো তাহলে কিন্তু আমি ইউটিউবে দিতাম না। আমি কাজ করি, কাজ হয় বলেই আমি দিই। এবার তৎপরী মন্ত্রের নিয়ম বলি। মন্ত্র হচ্ছে যে কোনো শনিবার বশীকরণ মন্ত্র, মানে এই মন্ত্রটি যে কোনো শনিবার প্রয়োগ করা যাবে। তার আগে কি বলছে, পুনঃস্মরণ বা চৈতন্য ভাবের জন্য কি বলছে, যে এই মন্ত্রটি প্রয়োগ করার আগে আপনার কি করতে হবে, মন্ত্রটিকে আমাবস্যার মধ্যে মুখস্থ করে নিতে হবে। বলছে আমার বেতের লাঠিতে নিয়ে আসো তো। এই তো দেখেন, আমি ভিডিও দিতে গেছি, ভিডিও দিতে যে কত রকম উপদ্রব সৃষ্টি হয়েছে। ভিডিও দিচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা জায়গা, মানে সেখান থেকে নানান প্রকার বাজে বাজে শব্দ ভেসে যাচ্ছে। মানে কেউ কাঁদছে, কেউ হাসছে, এবং মন্ত্র মন্ত্র উচ্চারণ করছি, আমাকে বাধা দিচ্ছে, বুঝেছেন? মানে এই জায়গায় এমন হয়ে আছে। আমি যেখানে বসে আছি সামনে কিন্তু বাইপাস ব্রিজ, সামনে কিন্তু বাইপাস ব্রিজ, এবং এই জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারাস, খুব হরর একটি জায়গা। দোতলায় বসে আমি ভিডিও বানাচ্ছি, খাটে বসে। মানে মন্ত্রটি খুব, এই জায়গাটা কিন্তু খুব হরর জায়গা। হ্যাঁ, মানে ওই যে নিম গাছ একটি খারাপ জিনিসের অস্তিত্ব আমি পেলাম, যে কারণে আমি বেত লাঠি নিয়ে এসেছি। এই যে বেতের কাছে সব জব্দ। বুঝতে পারছেন? এই যে বেদবান, এই বেতের কাছে পৃথিবীর সব জব্দ, বেতের কাছে। এটি হচ্ছে আমার কাজের লাঠি। দেখেন, আমি যদি কাজ না করি এগুলো আমি রাখবোটাই বা কেন? আমি তো বিরাট প্রশ্ন না। আমি যদি কাজই না করি, মানে কাজ করে করে কালারটা দেখেন কেমন হয়ে গেছে। যে কোনো শ্মশান মশান যেখানে আমি যে আমি এটা নিয়ে যেখানে ক্যারি করি, এটারও তো মন্ত্র করে যদি ছুড়িয়ে দেওয়া যায়, যাই থাক, এই দেখেন হাতে নিয়েছে আর জিনিস পালিয়ে গেছে নিয়ে। যেমন আমার কাছে ছিল না, শরীরের রোম কোন জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে যাচ্ছি। যাই হোক, মন্ত্র প্রসঙ্গ বলি, যে এই মন্ত্রটি কী করে প্রয়োগ করবেন। অমাবস্যার দিন মন্ত্রটি মুখস্থ করে নেবেন, যাতে ঠোঁটগ্রস্ত ঝরঝরে হয়ে যায়। মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পর যেখানে শনিবারে প্রয়োগ করতে পারবেন। এবার প্রয়োগ বিধিটা কি, যাকে বশ করবেন বা যে মেয়ে ছেলেকে নিজের ঘরে বা নিজের কাছে নিয়ে আসবেন, সেই মেয়ে ছেলের ব্যবহৃত একটু কাপড় লাগবে, এবং আপনার প্রয়োজন হচ্ছে শোল মাছের ব্লাড, শোল মাছের রক্ত লাগবে আপনার চিতাভস্য, এবং লাগবে হচ্ছে জটাশঙ্করী। যার জটাশঙ্করী অনেকে বলে, অনেকে শিব জটা বলে, অনেকে বলে মহাকালের গাছ, অনেক নামে বলে। আমি জটাশঙ্করী বা শিব জটা বলেই চিনি। আমার এখানে পুরো 3 তলায় আছে, সেটি একদিন সময় হলে আপনাদের আমি দেখাবো। যা লাইট চলে গেল।
মোবাইলটা কোথায় আছে আমার? লাইনটা চলে গেছে, যাই হোক, বুঝতে পারছেন আশা করি। তো এই যে জটাশঙ্করী গাছ, মানে একটা ভিডিও করতে যে কতটা বাধা আসছে বুঝতে পারছেন? যে একটা ভিডিও করতে যে এখন বাজে প্রায় রাত্রি 12টা, আমি রাত্রি 12টা থেকে ভিডিও করছি। তো একটা ভিডিও করতে যে এত রকম বাধা হয় সেটি হয়তো অনেকে বিশ্বাস করবে না, যে অ্যাকচুয়ালি যে গুরুদেব মন্ত্র দিচ্ছেন সে মন্ত্র আপনি প্রয়োগ করে দেখেন না। আমি যেভাবে বলি, যে সিস্টেমে বলি সেটি সঠিকভাবে অ্যাপ্লাই ফর ইওর লাইফ, অ্যাপ্লাই ফর ইওর অ্যাম্বিশনস, আপনি তার প্রতি অ্যাপ্লাই করেন যে কোনো ক্ষেত্রে। আপনি সেটা আপনার ইচ্ছার ক্ষেত্রে, আপনার যেটি চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করেন, দেখবেন কাজ হচ্ছে কিনা। আপনি জান লাগিয়ে দেন একটা কাজের জন্য, কাজ হবে। আপনি জান প্রাণ লাগিয়ে দেন একটা কাজের জন্য, কাজ হবে না এমন কোনো কথা আছে? কারোর একবারে হয়, কারোর সময় লাগে, কিন্তু কাজ হবেই। সকলের তো বাক শক্তি, বাক ধর্ম একই প্রকার হয় না বাবা। তাই বলে দিই, দেখেন জিনিসটা, এটি কি বলেছে যে, বুঝুন আমি দেখাচ্ছি। বলছে হচ্ছে ব্যবহৃত কাপড়, শোল মাছের ব্লাড লাগবে, তাতে চিতাভস্ম মাখিয়ে নেবেন এবং জটাশঙ্করী গাছের মূল পেঁচিয়ে একটি পাতিল, একটি মাটির পাতিলের মধ্যে ভরে জ্বলন্ত চিতার সামনে সেটি পুঁতে দিলে 24 ঘন্টার মধ্যে অন্যের বউ বলেন বা নিজের বউ বলেন তাকে হাজির করা যাবে। এবার বিদ্রুপ কি বলেছে? মন্ত্র 151 বার পাঠ করে দম করে তারপরে পাতিলে রাখতে হবে। মানে যে কাপড়টি আপনি রাখবেন, মানে যে কাপড়টি রাখবেন বলে আপনি ভেবেছেন পাতিলের মধ্যে, সেই কাপড়টি পাতিলের মধ্যে রাখার আগে সেই কাপড়ে শোল মাছের ব্লাড লাগিয়ে তার মধ্যে চিতাভস্ম দিয়ে সেই শেকড়টি দিয়ে এই মন্ত্র 151 বার পড়বেন, পরে 151টি ফু দেবেন। দেওয়ার পর সেই গাছের শেকড়, সেই ব্যবহৃত কাপড় গাছের শেকড়ের সাথে বিছিয়ে একটি পাতিলের মধ্যে ভরে পাতিলের মুখের ঢাকনাটা কেটে চিতার সামনে পুঁতে দেবেন। দেখবেন সেই চিতা, কোন চিতায় পুঁতবেন, যে চিতাতে কন্টিনিউ বডি পুড়ে, প্রতিদিন বডি পুড়ে, সেই চিতার সামনে পুঁতে দেবে। সেই চিতায় যখনই বডি পুড়বে 24 ঘন্টার মধ্যে যদি চিতাতে বডি পুড়ে, আপনার কাজ 24 ঘন্টার মধ্যেই হবে। আমি এইভাবে প্রয়োগ করেছি, গুরুদেব যেভাবে বলেছেন আমি সেই রুলসে প্রয়োগ করেছি, আমি রেজাল্ট পেয়েছি। তাই সকলের সান্নিধ্যে আমি তুলে ধরলাম। সঠিক ওয়েতে, সঠিক প্রসেসে কর্ম করবেন, 100% কাজ হবে। জয় মা, জয় মা মৃদু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো হে মা। সঠিকভাবে প্রয়োগ করবেন, অবশ্যই মন্ত্রটি কাজ হবে। জয় মা মৃদু সঞ্জীবনী, জয় মা।